আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পটল ভর্তা বানাবো। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এভাবে পটল ভর্তা বানাই খাবেন, অনেক মজা হয়। এখানে পটল ভর্তার জন্য আমি পটলের কিন্তু খোসা ফেলি নেই, এমনি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ দিব। এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দিতে হবে না, পটল থেকে তো এমনি পানি বের হয়। যে একটু হালকা একটু লবণ দিয়ে আমি এখন সিদ্ধ করে নিলাম। পটল সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু পানি ফেলে দেই নাই, একেবারে পানি শুকিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এখন আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে হয়ে গেছে আমার ব্লেন্ড করা। এখন আমি ভর্তাটা বানানোর জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়েছি, দিলাম হচ্ছে একটু কালো জিরা, শুকনো মরিচ। এটা সুন্দর করে ভেজে তারপরে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব। একটু নেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। একটু সুন্দর কালার দেখার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি বাটা পটলটা দিয়ে দিব। আপনারাও খাবেন এভাবে ভর্তা বানায়, অনেক মজা হয়েছিল। এই যে এখন চুলাটা একটু আস্তে দিয়ে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে পানিটা শুকাইতে হবে। যখন কড়াইতে আর ভর্তাটা লেগে যাবে না তখন মনে করবেন হয়ে গেছে ভর্তাটা। এই দেখেন এখন কিন্তু আর কড়াইতে লেগে যায় নাই। এই যে হয়ে গেছে আমার পটলের ভর্তা। দেখতেও যেমন হয়েছিল, খেতেও অনেক সুন্দর হয়েছিল। এখন আমি রান্না করব হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি অন্যান্য মশলাগুলো দিব। যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদ, মরিচ, জিরা বাটা, লবণ দিয়ে দিলাম, একটু পানি দিলাম মশলাটা যেন পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু কষায় তারপরে ধুন্দুলগুলো দিয়ে দিব। হয়ে গেছে চিংড়ি মাছটা কষানো, এখন এই যে ধুন্দুলগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। আর ধুন্দুল থেকে কিন্তু অনেক পানি বের হয়, বেশি পানি দিতে হয় না। এই যে দেখেন পানি দেই নাই, কিন্তু এমনি পানি উঠছে। অল্প পানি দিব এখন ঝোল করার জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে হয়ে গেছে আমার ধুন্দুল দিয়ে চিংড়ি আজকের রান্না বান্না। আমার কলমি শাক ভাজি, পটল ভর্তা, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।